অন্য আরেক ইয়াহুদি যুবক, তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেদমত করার সুযোগ দিয়েছেন। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো, কাজ টাজ করে দিত। লোকটা কে? ইয়াহুদি। আজকাল কোনো হুজুরের, কোনো আলেমের খাদেম যদি ইয়াহুদি হয়, হিন্দু হয়, ওই হুজুরের চাকরি থাকবে? আপনারা বলবেন এটা কেমন হুজুর, সর্বনাশ। হুজুরের কাজের লোক নিয়োগ দিছে কারে? একজন হিন্দুরে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের লোক, সে খাদেম ছিল কি? অনেক খাদেম ছিল তার। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করছেন, ওই ইহুদিও খেদমত করছে কিছু সময়। তো একবার সেই ইহুদি যুবক অসুস্থ হয়েছে, এবং সে অসুস্থতা ছিল তার জীবনের শেষ অসুস্থতা, মৃত্যুর মুখে সে পতিত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে দেখতে গেলেন। দেখতে গিয়ে তার মাথার কাছে বসে তার খোঁজ খবর নিলেন, আদর সোহাগ দিয়ে তাকে বললেন, বাবা তুমি ইসলাম গ্রহণ করো, জীবনের শেষ মুহূর্তে তুমি চলে যাচ্ছ, ঈমানটা নিয়ে যাও, তাওহীদটা স্বীকার করে যাও, তাহলে আখিরাতে নাজাতের রাস্তাটা অন্তত খুলে যাবে। তখন সে যুবক, তার বাবা পাশে বসা ছিল, বাবার দিকে তাকায় আস যে বাবা কি বলে। তখন বাবা বললেন, আতে আবুল কাসেম, ছেলে আবুল কাসেম যেটা বলে, আবুল কাসেম মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তার উপনাম। তার ছেলের নাম কাসেম ছিল। কাসেমের বাপ যেটা বলে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে, ওটা শুনো। তখন যুবক কালিমাতুশ শাহাদা পাঠ করেছে, এরপরে মারা গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ তাআলা এই যুবককে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। আপনি চিন্তা করেন তো, এই লোকটা অমুসলমান ছিলেন, নবীজির খেদমতে ছিলেন, তার অধীনে কাজ করেছেন, সেবক হিসাবে ছিলেন, খাদেম হিসাবে ছিলেন। তিনি চাইলে তাকে তখন জবরদস্তি বা চাপ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি বলেন নাই, চাপ দেন নাই। তার আখলাক দ্বারা যখন যুবক প্রভাবিত হয়ে গেছে, তখন তিনি যখনই দাওয়াত দিয়েছেন আসলিম, আর দেরি হয় না, সে ঠিকই ইসলামে চলে আসছে। আর আমাদের অবস্থা কি? আমাদের অধীনে যারা কাজ করে তারা জানে আমাদের আখলাকের কি অবস্থা। চুনের থেকে নুন খসলে মুখ দিয়া যে কি বাইর হয়, আচরণ কত বাজে হয়। কোনো অমুসলমান যদি থাকে বলবে, হায় হায়, এই হলো মুসলমান, এই হলো ইসলাম। সে আমাদের থেকে ইসলাম গ্রহণ করবে আমাদের আচরণ দেখে? করবে না। মোহতারাম হাজরিন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানদেরকে এইভাবে তাদের সাথে স্বাভাবিক লেনদেন করতেন, কাজ কারবার করতেন। আমাদের অনেক ভাইরা আছে, তারা মনে করে অন্য ধর্মের মানুষ মানে হলো গায়ের সাথে লাগলেও বোধহয় নাপাক হয়ে যাবে। আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে কোনো হিন্দুর গায়ের সাথে গা লাগলে ওযু চলে যাবে কিনা। ভাই, তিনি একজন মানুষ, তার গায়ের সাথে গা লাগলে ওযু যাওয়ার কোনো কারণ নাই। বরং একজন মানুষ হিসাবে আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন দাওয়াতের নিয়তে। কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে।